আমরা মনে করে থাকি যে আমরা যদি রাতের অন্ধকারে অথবা মানুষের চোখের আড়ালে যদি আমরা কোনো পাপ করি, তাহলে হয়তো সেই পাপের কোনো সাক্ষী থাকবে না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে না, তোমরা যখনই যেখানে পাপ করো তখনই সাথে সাথে চারটা সাক্ষী তোমাদের জন্য প্রস্তুত হয়ে যায়। কেউ কোনো আড়ালে বসে, কেউ কোনো গোপনে যদি পাপ করে তাহলে সে রক্ষা পাবে না, কারণ সাথে সাথে চারটা সাক্ষী প্রস্তুত হয়ে যায়। সেই চারটা সাক্ষী কি কি? এক নাম্বার হচ্ছে, যেখানে বসে তুমি পাপ করো সেই জায়গাটা তোমার জন্য সাক্ষী হয়ে যায়। ধরেন আমি আপনি একটি রুমের ভিতরে বসে যদি পাপ করি, কোনো দুনিয়ার মানুষ দেখলো না, কোনো পশু পাখি দেখলো না, কিন্তু সেই রুমটার ওয়াল আছে, সেই রুমটা আছে, এই রুমটা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য অন্ধকার অথবা রুমে বসে, মানুষের চোখের আড়ালে বসে যদি আমরা পাপ করি, সেই জায়গাটা আমাদের জন্য সাক্ষীর জন্য প্রস্তুত হয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো। আমি যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে পাপ করি, আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন সাক্ষী দেওয়ার জন্য আমার বিরুদ্ধে প্রস্তুত হয়ে যায়। এজন্য গোপনে পাপ করলেও আমি তখন রেহাই পাব না। তারপরে 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার হচ্ছে ফেরেশতা। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, তা আমরা সকলেই জানি, মুনকার নাকির। তাহলে এই 2 জন ফেরেশতা আমাদের সাথে সবসময় থাকে। যখন আমরা পাপ করি তখন হয়তো আমাদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু তারা সব কিছু দেখেন। এই জন্য ওই 2 জন সাক্ষী যখন আমি রাতের অন্ধকারে হোক, পানির ভিতরে হোক, আর রুমের ভিতরে হোক, কোনো মানুষের আড়ালে হোক, তখন তারা দেখে তারাও সাক্ষীর জন্য প্রস্তুত হয়ে যায়। কিয়ামতের দিন তারাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। 4 নাম্বার হচ্ছে যে আমাদের আমলনামা। আমাদের এই আমলনামা, আমাদের যে আমলনামা আছে, সেই আমলনামা যদি আমরা কিয়ামতের দিন খুলি, সেই আমলনামায় আমরা দেখতে পাবো আমাদের পাপগুলো। সেই আমলনামাটাও আমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য প্রস্তুত হয়ে যাবে। যদি আমরা তখন বলি যে আমরা এই পাপগুলো করি নাই, যদি আমরা বলি যে না, এই পাপ আমি কখনো করি নাই, তাহলে তখন কিন্তু আমরা রেহাই পাবো না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই তোমরা পাপ করো, চোখের আড়ালে হোক, মানুষের আড়ালে হোক, পানির অন্ধকারে হোক এবং রাতের অন্ধকারে হোক, পানির ভিতরে হোক, সব জায়গায় তোমাদের বিরুদ্ধে 4টি সাক্ষী প্রস্তুত হয়ে যায়। এই জন্য আমরা সকলেই পাপ কাজ থেকে ফিরে থাকার চেষ্টা করি, কারণ আমরা কোনোভাবেই রেহাই পাবো না। আল্লাহ তাআলা তো সব দেখেন। আল্লাহ তাআলা এমন কোনো জিনিস নাই যে দেখেন না। আল্লাহ তাআলা তো দেখেনই, তার ভিতরে সাক্ষীও আমাদের বিরুদ্ধে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আসুন আমরা সকলেই সমস্ত পাপ থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করি। যদি আমরা ফিরে থাকতে পারি তাহলেই আমরা আল্লাহ তাআলার জান্নাত পাবো। আর যদি আমরা ফিরে না থাকতে পারি তাহলে আল্লাহ তাআলার জান্নাত থেকে আমরা দূরে সরে যাব।